অনুষ্ঠান বাড়ির সাথে দই কাতলার রেসিপি শেয়ার করব আজ আপনাদের সাথে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। বঙ্কেবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দই কাতলা বানানোর জন্য আমি প্রথমেই একটি পেস্ট তৈরি করে নেব। 25 গ্রাম কাজু, দু চামচ চারমগজ, 2 চামচ পোস্ত, 1 চামচ মৌরি, 25 গ্রাম কিশমিশ। এটিকে আমি 15 মিনিট ভিজিয়ে রাখব। এরপর এর একটি ফাইন পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্টটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি। আমি মাছের গাদার অংশ নিয়েছি, আপনারা চাইলে গাদা পেটি মিলিয়ে নিতে পারেন। মাছে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রাখবো। গ্রেভির জন্য 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলিকে স্লাইস করে বাটার জন্য রেডি করে নেব। আগে থেকে কেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি। মাছ ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে একে একে মাছগুলিকে হালকা করে ভেজে নেব। মনে রাখবেন, মাছ বেশি কড়া হবে না। মাছের দুটো পিঠ হালকা লাল করে তুলে নেব। মাছ ভাজার তেলেই 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। দু থেকে 3 মিনিট পেঁয়াজ বাটাটা ভেজে নিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হাফ চামচ চিনি। এরপর মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। গুঁড়ো মশলা বলতে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো,
মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু পোস্ত পেস্ট। দই কাতলাতে এই স্পেশাল পেস্টটা ব্যবহার করলে দই কাতলার স্বাদ দ্বিগুণ হবে কথা দিলাম। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করলে এখানে আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা 200 গ্রাম টক দই। টক দইটি দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন, তা না হলে দইটি ফেটে যেতে পারে। মশলার সাথে দইটা ভালো করে মিশে গেলে তাতে দিয়ে দেব 1.5 কাপ জল। গ্রেভিটা ফুটতে শুরু করলে তাতে দিয়ে দেব একে একে করে মাছ ভাজাগুলো। এবার 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদমই কম রাখবেন। দই কাতলা তৈরি। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব। গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে এটা খুবই সুস্বাদু লাগে খেতে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে।